প্রত্যেকদিন লাঞ্চে আর ব্রেকফাস্টে কি বানাবো সেটা আগের দিন রাতেই ঠিক করে রাখি, আর না হলে সকালবেলা উঠে ভাবতে বসলে আর রান্না কমপ্লিটই হবে না। আজকের বুধবার, আর আজকের ভেবেছি ব্রেকফাস্টের জন্য বানাবো মশালা ডোসা, আর লাঞ্চে দিয়ে দেবো মাছের মাথা দিয়ে মুগ ডাল, একটু আলু পোস্ত ভাজা, ডিম ভাজা। তো রাত্রে আমরা রুটি খাই, ভাত খাওয়া হয় না, তাই মাছ বা মাছের মাথা এইগুলো তো ফ্রিজে থাকে, তো এগুলো কবেই বা খাবো। তো সকালবেলা অনেকটা তাড়াহুড়া থাকে, তাই এগুলো রান্না করা একটু চাপ হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে একটু রিস্ক নিয়ে বানিয়েই ফেলি। মশলা ডোসা বানানোর জন্য আলুর মশলাটা আমি বানিয়ে নেব। তো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে ম্যাশ করে নিলাম। এদিকে কড়াইতে সর্ষের তেলের মধ্যে সর্ষে, কারি পাতা, একটু হিং ফোড়ন দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম চানা ডাল মানে ছোলার ডাল। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে অ্যাড করেছিলাম নুন, আর সেটা ভালো করে ভেজে নিয়ে আমি সিদ্ধ করা আলুটাকে দিয়ে দিয়েছিলাম, আর অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম। ব্যাস রেডি মশলা ডোসার আলুটা। চাটনি আমি আগেই বানিয়ে রেখেছিলাম, আর ব্যাটারটাও আমার আগেই বানানো থাকে। মোটামুটি যখন বানাই আমার 2-3 দিন মতো চলে যায়। তো প্রত্যেক সপ্তাহে একবার করে আমি ব্যাটার বানাই, যাতে 2-3 দিন আমার ব্রেকফাস্ট হয়ে যায়। কালও আমরা ব্রেকফাস্টে ধোসাই খেয়েছিলাম, কিন্তু আলুর মশলা বানাইনি, প্লেন ধোসা খেয়েছিলাম। বাটার একদম শেষ হয়ে গিয়েছিল বাড়িতে, তাই তেল দিয়েই করলাম। আর সৌমেনকে তো আগেই দিয়ে দিয়েছিলাম, ওকে বেরিয়ে গেছে অফিসের জন্য, আর তোজোকে খাইয়ে এখন আমি নিজের জন্য বানাচ্ছি। আমার যে হেল্পার দিদিটা আছে, তো সেও আসে এই টাইমে, তাকেও বানিয়ে দিলাম। তো আজকের গল্প এইটুকুই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।